আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে এবং সকল খবরাখবরে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর রেকর্ড সংখ্যক হামলা। আরো জানিয়ে দিচ্ছি লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১ জন। একই সঙ্গে থাকছে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলা। আরো জানিয়ে দেব আদানি ইস্যুতে হট্টগোল, ভারতের পার্লামেন্টে চাপ বাড়ছে বিদেশেও। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি পিটিআই বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ, সংঘর্ষে এক কনস্টেবল নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর রেকর্ড সংখ্যক হামলা। ইসরায়েলের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দিনের রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হিজবুল্লাহ একদিনে ইসরায়েলের বিরুদ্ধে ৫১টি অভিযান চালিয়েছে বলে প্রতিরোধ ফ্রন্টের সাথে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে গত মাসে হিজবুল্লাহ একদিনে সর্বোচ্চ ৪৮টি অভিযান চালিয়েছিল। হিজবুল্লাহর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ১৫০ কিলোমিটার গভীরে গিয়ে আশদোদ নৌঘাঁটিতে আঘাত হানে। এছাড়া তেল আবিবের দক্ষিণ অবস্থিত পালমাচিম সেনা ঘাঁটিতেও হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম হয়েছে। এসব হামলায় ৩৫০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এবং এ সময় বেজে ওঠে সাইরেন। ফলে প্রায় ৪০ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যায়। এসব রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যদিও সেসব ক্ষতির বিবরণ তেল আবিব প্রকাশ করেনি। তেল আবিবের একটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর খবর দিয়েছে হিজবুল্লাহ। সেই সাথে হাইফা নৌঘাঁটি, আক্কা শহরের গ্লিটট ও স্রাগা সামরিক ঘাঁটি এবং সাফাদ শহরের দাদো সেনা ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে লেবানন প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলে অবস্থিত অবৈধ ইহুদি বসতিগুলো লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। যেসব বসতিতে হামলা চালানো হয়েছে সেসবের মধ্যে রয়েছে কিরিয়াত সমনা, মেট্টুল্লাহ, মানারা সহ আরো অনেক। ইসরায়েলি আক্রমণ চালানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের স্থূল আগ্রাসন প্রতিহত করার কাজেও বেশ সাফল্য দেখিয়েছে হিজবুল্লাহ। তারা ৬টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এর মধ্যে একটি অভিযানে ধ্বংস হয়েছে ৩টি ট্যাঙ্ক। ইসরায়েলি সেনারা বায়াদা ও খেয়াম গ্রাম থেকে পিছু হটে যেতে বাধ্য হয়েছে, খবর দিয়েছে পার্স টুডে। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১। ইসরায়েলের মন্ত্রিসভায় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা, তবে আক্রমণ অব্যাহত রয়েছে। জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ পশ্চিমা দেশের চোখ ইসরায়েলের দিকে, কারণ ইসরায়েলের মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করবে। বিশ্ব নেতাদের আশা সংঘর্ষ বিরতি প্রস্তাবে রাজি হবে ইসরায়েল। তবে আলোচনার আগে লেবাননে ইসরায়েলের আক্রমণ অব্যাহত। লেবাননের একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যার জেরে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ বিকেলে দাবি করেছে দেশের ৩টি অঞ্চল হারেট, রেইক এবং শিয়াতে হামলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননে। ৪ জনের মৃত্যু হয়েছে পূর্ব দিকের অঞ্চলে। এদিকে ইসরায়েলের সেনা দাবি করছে তারা অন্তত ২৫টি হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। একদিনে থেমে নেই হিজবুল্লাহ। দিনভর একের পর এক রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের সীমান্ত এলাকায়। উল্লেখ্য, তারা ইসরায়েলের রাজধানী সহ একাধিক অঞ্চলে ২৫০টি রকেট ছুড়েছিল। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলা। বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা করার আগে এই এলাকা খালি করতে সতর্কতা জারি করেছিলেন দখলদার এই ইসরায়েলের সামরিক বাহিনী তাদের সতর্কবার্তায় বলেছে হিজবুল্লাহ হাঁটতে হেরেইককে কার্যকলাপ চালাচ্ছে এবং এই হুঁশিয়ারির অল্প সময় পর কমপক্ষে ২টি হামলা চালায় তেল আবিব। এই বিধ্বংসী হামলার ফলে প্রচুর ধোঁয়া আকাশে উঠতে শুরু করে। ইসরায়েলি সামরিক বাহিনী এক মুখপাত্র বলেন, এই হামলায় হিজবুল্লাহ সামরিক কমান্ড কার্যালয়কে নির্দেশনা করা হয়েছে। বৈরুতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার পাল্টা জবাবে হিজবুল্লাহ প্রায় ২৫০টি রকেট ও অন্য আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে। এই ঘটনার একদিন পর
পর এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর কিছু অস্ত্র ইসরায়েলের প্রাণকেন্দ্রে তেল আবিব অবধি পৌঁছেছে এবং 7 জন আহত হয়েছে। স্বাধীনতাগামী হামাস যোদ্ধাদের সমর্থনে 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলে বোমাবর্ষণ শুরুর পর থেকে এই হিজবুল্লাহর অন্যতম বড় হামলা। ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই বন্ধ করতে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা ও সমঝোতা প্রক্রিয়া জারি রয়েছে। এই সংগঠনকে লেবাননের সরকার প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন যুদ্ধ থামানোর আশা ক্ষীণ। লেবাননের কর্মকর্তাদের সাথে একদিন ধরে বৈঠকের পর রোববার সন্ধ্যায় বোরেল সংবাদে এই কথা জানিয়েছে এবং তিনি বলেন, আমি নিশ্চিত নই যে এটা ঘটতে চলেছে। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েল সরকারের স্পষ্ট আগ্রহ আমি দেখছি না। তিনি আরো বলেন, আমি অনেকবার শুনেছি যে যুদ্ধবিরতি হতে চলেছে, আবার মনে হচ্ছে ইসরায়েল নতুন শর্ত দিয়েছে। এই নতুন শর্তের একটি উদাহরণ হলো লেবাননে দক্ষিণ অঞ্চলে আন্তর্জাতিক নজরদারি গোষ্ঠীর অংশ হোক ফ্রান্স, এমনটাই চাইছে না ইসরায়েল। এই প্রসঙ্গেই বোরেল মন্তব্যটি করেছিলেন। তিনি বলেন, এই লড়াই থামানোর জন্য ইসরায়েলের জোরালো ইচ্ছে নেই বলেই মনে হচ্ছে। আদানি ইস্যুতে হট্টগোল, ভারতের পার্লামেন্ট, চাপ বাড়ছে বিদেশেও। যুক্তরাষ্ট্রে ঘুষকাণ্ড ইস্যুতে ভারতের বাইরে চাপ বেড়েই চলেছে দেশটির শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান আদানি গ্রুপের উপর। আদানির সাথে লেনদেনে স্থগিতের ঘোষণা দিয়েছে ফরাসি জ্বালানি প্রতিষ্ঠান টোটাল এনার্জি। অন্যদিকে চুক্তির বিষয়ে খতিয়ে দেখার কথা জানিয়েছে শ্রীলঙ্কা। এ অবস্থায় লোকসভাতেও আদানির বিরুদ্ধে সরব বিরোধীর শিবির। ভারত এবং বিশ্বের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী আদানির বিরুদ্ধে বিক্ষোভ উত্তাল দিল্লির রাজপথ। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গৌতম আদানির মালিকানাধীন এই ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ করে যুব কংগ্রেস। রাজপথ যখন উত্তাল, তখন আদানি ইস্যুতে হট্টগোল ছড়ায় দেশটির পার্লামেন্টেও। লোকসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই আদানির দুর্নীতি নিয়ে সরব হয়ে ওঠে বিরোধী দল কংগ্রেস। এই ইস্যুতে আলোচনার প্রস্তাব দিলে অধিবেশন মুলতবি করা হয়েছে। বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাগড়ে বলেন, আদানির বিরুদ্ধে ঘুষ সহ বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতির ভয়াবহ অভিযোগ উঠেছে। আমরা এই ইস্যুতে আলোচনা করতে চেয়েছি কারণ ভারতের জনগণের করের অর্থ এই ঘুষ দেয়া হয়েছে, অথচ অধিবেশন মুলতবি করা হলো। এদিকে আদানি গোষ্ঠীর সাথে হওয়া বিদ্যুৎ চুক্তি নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির নবনির্বাচিত বামপন্থী সরকার জানায়, বায়ু বিদ্যুৎ সংক্রান্ত চুক্তির বিষয়ে আবার সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। পিটিআই বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ, সংঘর্ষে কনস্টেবল নিহত। কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের কর্মীদের বিক্ষোভ মিছিলগুলো রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছে। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, এক কনস্টেবল নিহত হয়েছে এবং 70 জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছে। খাইবার পাখতুয়ান কেপি প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এবং বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুবের নেতৃত্বে পিটিআই বিক্ষোভ মিছিলগুলো হাজারা ইন্টারচেঞ্জ থেকে ইসলামাবাদে যাত্রা শুরু করে। কারাবন্দী ইমরান খানকে মুক্তি করতে তার স্ত্রী বুশরা বিবির ডাকে সাড়া দিয়ে এই বিক্ষোভ মিছিলগুলো ডিচক অভিমুখে অগ্রসর হচ্ছিল। যাত্রাপথে গাজী ব্রোথা ব্রিজে পুলিশ বাধার মুখে মিছিলগুলোকে তীব্র প্রতিরোধের সম্মুখীন হতে হয়। ওমর আইয়ুবের নেতৃত্ব অধীন বিক্ষোভ মিছিল পাঞ্জাব পুলিশকে পিছু হটতে বাধ্য করে এবং আলী আমিন গান্ডাপুরের নেতৃত্ব অধীন হাজারা ডিভিশনের বিক্ষোভ মিছিল পুলিশের ব্যারিকেডে ভেঙে এগিয়ে যায়। পিটিআই কর্মীদের হামলায় মোবাশ্বির নামে 46 বছর বয়সী এক কনস্টেবল গুরুতর আহত হয়েছিলেন। হাসপাতাল চিকিৎসা অধীন তার মৃত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। নিহত মোবাশ্বিরের পরিবারে রয়েছেন তার স্ত্রী, 2 মেয়ে এবং 1 ছেলে।